যদি সারাদিনে মাত্র 3টে জল ঠিক সময় ঠিকভাবে খাও তাহলে দেখবে ডায়েট না করেও তোমার বেলি ফ্যাটটা খুব সুন্দর কমতে থাকবে। আজকের আমি সেই বেলি ফ্যাট কমারই 3টে জল এই ভিডিওতে শেয়ার করব। একটা সকালবেলা ঘুম থেকে উঠে খাবে, একটা দুপুরবেলা ভাত খাওয়ার 30 মিনিট আগে, আর শেষেরটা ঘুমাতে যাওয়ার সময়। কিন্তু খুব সাবধান, এর মধ্যে কোনো একটা গন্ডগোল করলেই তোমার বেলি ফ্যাটটা তো কমবেই না, উপরন্তু তোমার ওজনটা এক জায়গায় আটকে যাবে। তাই পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখো, একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যাতে মিস না হয়ে যায়। আর কাল থেকেই এই 3 বারে 3টে জল খেয়ে ম্যাজিকের মতো ভুঁড়ি কমাতে শুরু করে দাও। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার পার্সোনাল গাইডেন্সে তুমি যদি ওজন কমাতে চাও, নিজের জীবনটা পরিবর্তন করতে চাও, তাহলে এক্ষুনি আমার 2 ঘন্টার অনলাইন সেশন বুক করো। সেশন জয়েন করার জন্য নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। এই 3 বারের 3টে জল আসলে তোমার শরীরের ভেতরে চর্বিটাকে পোড়ায় না, তোমাকে একটা ডিসিপ্লিনে নিয়ে আসে। এই ডিসিপ্লিনটা ভীষণ দরকার, কারণ বিজ্ঞান বলছে তোমার ফ্যাট লসটা হরমোনের ওপর নির্ভর করে, তোমার উইল পাওয়ারের ওপর নির্ভর করে না। তাই সঠিক সময় সঠিক জলটা খেলে তোমার ইনসুলিনটা নিয়ন্ত্রণে থাকবে, আর যার জন্য ফ্যাট বার্নিংটা অনেক বেড়ে যাবে। এই 3টে জল আসলে কোনো ম্যাজিক না, কিন্তু তুমি যখন ঠিক সময় ঠিকভাবে দিনের পর দিন খেতে থাকবে তখন মিরাকেল দেখতে পাবে। কিন্তু সকালটাই যদি ভুল জল দিয়ে শুরু করো তাহলে ফ্যাট বার্নিংটা পুরোটা নষ্ট হয়ে যাবে। তাই প্রথম জলটা মর্নিং ফ্যাট বার্নিং ওয়াটারটা, এই জলটা বানানো খুব সোজা। 1 গ্লাস জল নেবে, 1 চা চামচ লেবুর রস নেবে, আর 1 চিমটে রক সল্ট নেবে, যেটাকে সন্দক লবণ বলে, বা পিঙ্ক সল্টও নিতে পারো। এই জলটা তুমি যখন সকালবেলা খালি পেটে খাচ্ছ, তুমি হয়তো ভাবছো এই জলটাতে এমন কি আছে, কেনই বা সকালবেলা এই জলটা খেলে চর্বি গলতে শুরু করবে। আসলে বিজ্ঞান বলছে তুমি যখন সকালে এই জলটা খাচ্ছ তখন তোমার ইনসুলিন সেন্সিটিভিটিটা অনেক ভালো হচ্ছে, যেটা লিভারের ভেতরে যে ফ্যাট থাকে সেটাকে মেটাবলাইজ করতে সাহায্য করে, আর তোমার যে হজমের এনজাইম আছে সেগুলো অ্যাক্টিভেট হয়ে যায়। তার মানে সারাদিনে তুমি যা খাচ্ছ তার থেকে তোমার শরীর অনেক ভালো পুষ্টি নিতে পারছে, খাবারগুলো খুব সুন্দর হজম করতে পারছো। তুমি যখন রাত্রিবেলা ঘুমাচ্ছ, সারা রাতে তুমি তোমার শরীরকে কোনো জল দিচ্ছ না, তাই সকালবেলা যখন ঘুম থেকে উঠছো তোমার শরীরটা ডিহাইড্রেটেড থাকছে, জলের অভাব বোধ করছে, আর এর জন্য সকালবেলা উঠে দেখবে একটুখানি ধীরে ধীরে কাজ করা শুরু হচ্ছে। এই সকালবেলাটাই তোমার শরীর তোমাকে বলে নিজের যত্ন নেওয়াটা শুরু করো। শুধু সকালবেলা এই জলটা খেলেই হবে না, পরের জলগুলো যদি ঠিক না করো তাহলে ফ্যাট বার্নিং তো হবেই না, বরঞ্চ আরো পেটের চর্বিটা বেশি বেড়ে যেতে পারে। তাই সেকেন্ড জলটাও ততটাই গুরুত্বপূর্ণ, যেটা তুমি দুপুরবেলা খাবার ঠিক 30 মিনিট আগে খাবে। বলতে পারো এই জলটা তোমার খিদে কমানোর জল। এই জলটা তৈরি করা আরো সোজা। 1 গ্লাস জলের মধ্যে 1 চা চামচ মেথি দানা রাখবে, আগের দিন রাত্রিবেলায় ভিজিয়ে রেখে দেবে, কিংবা সকালবেলা উঠেও ভেজাতে পারো। দুপুরের খাবার 30 মিনিট আগে জলটা ফুটিয়ে ছেঁকে নেবে। এত মশলার মধ্যে মেথিটাই কেন আমি তোমায় খেতে বললাম, এটার পেছনে একটা বড় রিসার্চ আছে। গবেষণায় দেখা যাচ্ছে এই মেথি জলটা খেলে তুমি যে দুপুরবেলা খাবার খাচ্ছ, বিশেষ করে ভাত খাচ্ছ, তার থেকে যে গ্লুকোজটা বেরোচ্ছে সেটা শরীরে মেশাটা অনেক ধীরে হয়ে যাচ্ছে। দুপুরে খাওয়ার পরে যে ইনসুলিন স্পাইকটা হয় সেটাও কমে যাচ্ছে, আর পেট ভরা ভাবটা অনেক তাড়াতাড়ি এসে যাচ্ছে, অনেকক্ষণ তোমার পেটটা ভর্তি থাকছে। সবটাই হচ্ছে এই মেথিটা তোমার সুগার স্পাইকটাকে কম করছে বলে। আসলে এই মেথি জলটা তুমি যখন খাচ্ছ তখন তোমার খিদেটা কমছে না, তোমার সেলফ কন্ট্রোলটা বাড়ছে, সুগারটা ব্যালেন্সে থাকছে। কিন্তু সবার জন্য এই মেথি জলটা নয়। কারা এই মেথি জলটা খেতে পারবে না সেটা আমি ভিডিওর শেষে বলবো। এবারে জেনে নাও 3 নম্বর জলটা, যেটা তুমি রাত্রিবেলা খাবে। এই রাত্রের জলটাও খুব কম উপকরণ দিয়ে তৈরি করতে হয়। মাত্র 1 গ্লাস জল আর 1 চিমটে হলুদ, যদি কাঁচা হলুদ নাও তাহলে ছোট্ট টুকরো একটা থেতো করে নেবে। তোমার মনে হয়তো আসছে কেন রাত্রিবেলায় হলুদ জলটা খাবে, কি বা তাতে তোমার শরীরের ভেতরে পরিবর্তন আসবে। আসলে তুমি যখন রাত্রিবেলায় হলুদ জলটা খেয়ে ঘুমাবে তখন তোমার শরীরের মধ্যে ইনফ্লেমেশনটা কম হবে, কারণ হলুদের মধ্যে সেই অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিটা থাকে। আর ইনফ্লেমেশন কম হওয়া মানেই পরের দিন সকালবেলা উঠে দেখবে তোমার পেটটা অনেকটা কমে গেছে। এছাড়াও হলুদ দেওয়া জল খেয়ে ঘুমালে তোমার ঘুমের কোয়ালিটিটা অনেক ভালো হবে। অনেকেই তোমরা মনে করো অনেক ঘন্টা ঘুমাচ্ছ, আসলে কত ঘন্টা ঘুমাচ্ছ তার থেকেও অনেক বেশি জরুরি কেমন ঘুমটা তোমার হচ্ছে, তোমার ডিপ স্লিপ কতটা হচ্ছে, তোমার ব্রেনটা ঘুমের মধ্যে কতটা রেস্টে যেতে পারছে। এই সব জিনিসগুলোই সাহায্য করে হলুদ জলটা। এছাড়াও তোমাকে অল্প বয়স্ক দেখতে লাগবে, চামড়াটা টান টান থাকবে, এটার জন্য হলুদ দেওয়া জলটা রাত্রিবেলা খাওয়া খুব উপকারী। এটা তোমার কোলাজেন রিপেয়ার করতে সাহায্য করে। আর অনেক সময় লক্ষ্য করে দেখবে চোখের তলায়, গালে ঘুম থেকে উঠে কিরকম একটা ফোলা ফোলা ভাব হচ্ছে, সেটাও এই হলুদ জলটা কম করতে সাহায্য করে। এক কথায় বলতে পারো রাত্রে তোমার শরীরটা যে নিজের কোষগুলোকে মেরামতি করছে, এই হলুদ জলটা সেখানে হিলারের কাজ করে। 3টে জল কখন খাবে, কি খাবে সেটা তো বললাম, কিন্তু এটার সাথে ম্যাজিক হতে পারে এরকম
অন্যরকম একটা জিনিস বলবো, সেটা তুমি যদি করো তাহলে এই জলগুলোর উপকার কয়েক গুণ বেড়ে যাবে। যেমন সকালবেলা যে জলটা খাচ্ছ তখন ঘুম থেকে উঠে সেই জলটার মধ্যে একটা অ্যাফার্মেশন দেবে। জলের গ্লাসটা নেবে, তার উপরে হাত দিয়ে চোখ বন্ধ করে 1 মিনিটের জন্য দাঁড়াবে আর মনে মনে বলবে এই জলটার মধ্যে ইউনিভার্সের সমস্ত পজিটিভ এনার্জিগুলো জড়ো হচ্ছে, সেই জলটার মাধ্যমে পজিটিভ এনার্জিগুলো তোমার শরীরের মধ্যে ঢুকছে। আর এই কারণে তোমার সারা দিনটা অনেক শান্তভাবে আনন্দের সাথে ব্যালেন্স ওয়েতে কাটবে। তুমি আজকে একটা সুন্দর দিন কাটাবে। এই পজিটিভ অ্যাফার্মেশনটা দিয়ে তুমি যখন জলটা খাচ্ছ আর দিনটা শুরু করছো, অটোমেটিক্যালি তোমার এনার্জিটা একটা হারমোনিতে নিয়ে আসছো। ঠিক সেরকম ভাবেই রাত্রিবেলা যখন হলুদ দেওয়া জলটা খাবে তখনও একটা অ্যাফার্মেশন করবে। ঠিক একইভাবে গ্লাসটা ধরবে, তার উপরে একটা হাত দেবে, হাত দিয়ে চোখ বন্ধ করে মনে মনে বলবে এই জলটা সারা রাতে আমার শরীরের প্রতিটি কোষকে মেরামতি করবে, আমার শরীরে যত অপ্রয়োজনীয় জিনিস আছে সেগুলোকে সকালবেলা উঠে ওয়াশ আউট করে দেবে, আর আমার যে নতুন কোষগুলো তৈরি হবে সেগুলো অনেক সুস্থ আর পজিটিভ তৈরি হবে। এই জলগুলো খাওয়ার সাথে তুমি যখন এই অ্যাফার্মেশনগুলো যোগ করবে তখন এই জলগুলোর এফেক্টিভনেস কয়েক গুণ বেড়ে যাবে। তবে সাবধান, অনেকে কিছু ভুল করে ফেলো, সেই ভুলটা তুমি করো না। যেমন ধরো 2 দিন 3 দিন এই প্র্যাকটিসটা করার পরই ভাবছো অনেকটা ওজন কমে যাবে এবং অবভিয়াসলি সেটা কমছে না, তখন তোমার অনেক হার্ট ব্রেক হয়ে যাচ্ছে, তুমি দুঃখ পাচ্ছ আর বিশ্বাস করতে শুরু করছো তোমার জন্য হয়তো এটা কাজ করছে না। এই অল্প দিনের রেজাল্ট পাওয়ার মানসিকতাটা ছাড়তে হবে। দ্বিতীয় ভুলটা একদম করবে না। 3 বেলা মনে করে জল খাচ্ছ কিন্তু অধিকাংশ খাবারই হয়তো স্কিপ করে যাচ্ছ, ভাবছো এতে অনেক ভালো রেজাল্ট হবে, আসলে এতে তোমার আরো ক্ষতি হবে। তাই কোনো খাবারই স্কিপ করবে না, সব খাবারগুলোই সময় মেনে ব্যালেন্স ভাবে খাবে। এই 3টে জল তোমার চর্বি কমানোকে সাপোর্ট করবে, কিন্তু খাবারের যে পুষ্টি আছে সেটাকে কখনোই দিতে পারবে না, তাই কোনো খাবার স্কিপ করবে না। এবারে আসি সেই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটায়। দুপুরবেলা মেথি জল খেতে বলেছি এবং এটাও বলেছি অনেকে এই মেথি জলটা খেতে পারবে না। কারা এই মেথি জলটা খেতে পারবে না? অবশ্যই যাদের কিডনির প্রবলেম আছে তারা মেথি জলটা কেন কোনো জলই ডাক্তারের পারমিশন ছাড়া খেতে পারবে না। দ্বিতীয়ত, যাদের মেথিটা সহ্য হয় না, গ্যাস্ট্রিক হয়ে যায়, তারাই মেথি জলটা খেতে পারবে না। কিংবা যাদের মেথিতে অ্যালার্জি আছে তারাও এই মেথি জলটা খেতে পারবে না। আসলে তুমি কি খেতে পারবে বা পারবে না এটা তোমার শরীরই তোমাকে বলে দেবে। কোনো একটা খাবার খেয়ে বা জল খেয়ে তোমার যদি খুব হালকা অনুভব হয়, আনন্দ ফিল করো, তার মানে ওই খাবারটা বা জলটা তোমার শরীরকে খুব ভালো করে উপকার দিচ্ছে। আর সেটা খেয়ে যদি তুমি আনকমফোর্টেবল হও, অসুস্থ বোধ করো, তাহলে সেটা তোমার জন্য নয়। নেক্সট দিন থেকে আর সেটা খাবে না। সব সময় নিজের শরীরের কথাটা শোনার চেষ্টা করবে। এই 3টে জল শুধু তোমার চর্বি গলতে সাহায্য করবে তাই না, তোমার আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে। তুমিও বিশ্বাস করতে শুরু করবে তুমি ডিসিপ্লিনড হতে পারো, তোমার হারিয়ে যাওয়া বিশ্বাসটা আবার ফেরত পেয়ে যাবে। কালকে থেকেই তুমি যদি মনে করো 3টে জল খাওয়া শুরু করবে, তাহলে এক্ষুনি কমেন্টে লেখো 3 ড্রিঙ্ক রিসেট। আচ্ছা তুমি বলো তো, তুমি কি অসুস্থ হয়ে কষ্ট পেয়ে মারা যেতে চাও নাকি সুস্থভাবে বেঁচে থাকতে চাও? আমি যদি তোমাকে বলি 100 বছর বয়স অবধি সুস্থভাবে সুন্দরভাবে বেঁচে থাকতে পারবে এরকম 7টা টিপস আমি তোমাকে বলবো, তাহলে তোমার কেমন লাগবে? তুমি হয়তো ভাববে 100 বছর বেঁচে থাকবো। প্রশ্নটা 100 বছর না 80 বছর সেটা না, প্রশ্নটা হচ্ছে যত দিন বেঁচে থাকবে ততদিন সুস্থভাবে বেঁচে থাকবে, অসুস্থ হয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করতে হবে না। সেটা যদি জানতে চাও সেটা কি করে করবে, সেই সিক্রেটটা যদি জানতে চাও, তাহলে অবশ্যই আমার পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।